আরও অজানা অনেক কিছু নিয়ে শুনব তাদের সৃষ্টি সঙ্গীতের অনুরণনের মধ্য দিয়ে। প্রথম গুণী সত্য সাহা এবং দ্বিতীয় পর্বে আছেন খন্দকার নুরুল আলম। এই দুজন মানুষকে আমরা চেষ্টা করব আমাদের যতভাবে আমরা পারি সম্ভব হবে আপনাদের সামনে তাদের কাজগুলো নিয়ে এবং তাদের জীবনচরিত নিয়ে কথা বলতে। প্রথমেই আমরা সত্য সাহা, বাংলা সঙ্গীত জগতের প্রখ্যাত সুরকার এবং সঙ্গীত পরিচালক, তার সম্পর্কে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় একটি প্রামাণ্য চিত্র উপভোগ করব। আকাশে নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। এই সবুজের শ্যামল মায়ায়, এই সবুজের শ্যামল মায়ায় দৃষ্টি পড়েছে ঢাকা। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, নীল আকাশের নিচে। সত্য সাহা ছিলেন একাধারে সঙ্গীত শিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক। বরেণ্য এই শিল্পী চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নন্দীরহাট জমিদার বংশে 1934 সালের 25 ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর সঙ্গীত চর্চার হাতেখড়ি পিতৃব্য রবীন্দ্রনাথ সাহার কাছে। 1946 সালে তিনি পণ্ডিত সুবর্ণানন্দের কাছে উচ্চাঙ্গ সঙ্গীতের তামিল দেন। এ সময় তিনি ভজনেও পারদর্শিতা অর্জন করেন। সে সময় তিনি নারায়ণগঞ্জ রামকৃষ্ণ স্কুলে পড়াশোনা করেন। সত্য সাহা বাংলাদেশ বেতারের সুরকার পঞ্চানন মিত্রের সহকারী হিসেবে যোগদান করেন। 1958 থেকে 1959 সালের মধ্যে তিনি 12টি চলচ্চিত্রে সহকারী সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেন। সঙ্গীত পরিচালক হিসেবে তার যাত্রা শুরু সুভাষ দত্তের সুতরাং চলচ্চিত্রের মাধ্যমে। আমি আনতে পারি আলতা চুরি, হাতে শাড়ি গহনা, হাতে শাড়ি গহনা, চাইছি তোমার বুঝিয়ে বলো না। চলচ্চিত্রটি 1964 সালে মুক্তি পেলেও কাজ শুরু হয় 1955 সাল থেকে। এই সিনেমার মাধ্যমে সত্য সাহার হাত ধরে সিনেমা জগতে আসেন চিত্রনায়িকা কবরী। তা আমাদের অর্থাভাবের কারণে আমরা নিজস্ব টাকা সংকলন করতে পারিনি বিধায় দায়িত্বটা হলো যে আমরাই টেকনিক্যাল লোক হয়ে এই কাজটা চালাবো। তা আমরা একটা নৌকার মধ্যে বসে বসে কেউ রিফ্লেক্টর বোর্ড ধরলাম, কেউ সাউন্ড বোর্ডটা ধরলাম, নানা রকম করতে করতে গানটা যখন পিকচারাইজ করে ফিরে আসলাম, সন্ধ্যার সময় প্রিন্ট করতে গিয়ে দেখি যে এর মধ্যে আলো ছায়ার মধ্যে হচ্ছে পিকচারাইজেশনটা, অর্থাৎ মুখে আলো নেই, পানিতে আলো আছে, চুলের মধ্যে আলো নেই, মুখের মধ্যে আলো নেই, মানে আমাদের নৌকা যেদিকে ঘুরছে সেদিকে রিফ্লেক্টর বোর্ড গেছে বিধায় আলোটা তাকে স্পর্শ করতে পারেনি। অভিনেত্রী ছিলেন সেখানে শাবানা। তখন ধারণা করা হলো যে এটা তো আর চলচ্চিত্র বানানো যাবে না, আমাদের সারাদিনের পরিশ্রমটাই পণ্ড হয়ে গেল। সত্যদাই বললেন এত নার্ভাস হওয়ার কোনো কারণ নেই, আসো আমরা শেষ করে নিই পুরো অনুষ্ঠানটা, তারপরে দেখা যাবে। রিলিজ দেওয়ার পর অদ্ভুত এক ঘটনা ঘটল। পত্রিকাতে বিরাট করে একটা সংবাদ বেরোলো
যে গুধুলি বেলার এত সুন্দরতম পিকচারাইজেশন এদেশের কোনো চলচ্চিত্রে এর আগে দেখা যায়নি। অর্থাৎ মুখে আলো নেই, গাছে আলো আছে, শরীরে আলো নেই, পানিতে আলো আছে। এইটাই গুধুলি বেলার একটা উল্লেখযোগ্য দিগদর্শন হিসেবে পত্রিকাওয়ালারা লিখলেন। তারপরে দেখলাম হু হু করে ছবিটা পাবলিক গ্রহণ করতে শুরু করেছে এবং এটা একটা হিট শুরু হয়ে গেল। সত্য সাহার সঙ্গীত পরিচালনায় কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তৈরি হয় রূপবান সিনেমা। এই সিনেমার সকল গান ব্যাপক দর্শক জনপ্রিয়তা পায়। সত্য সাহার স্ত্রী রমলা সাহা ছিলেন একজন সংলাপ লেখক। তার লেখা কাহিনীচিত্র, সংলাপ ও সঙ্গীত রচনা তৎকালীন বাঙালি সমাজে বিপুল সাড়া ফেলে। তেমনি একটি সিনেমা ছুটির ঘণ্টা, যা আজও দর্শকের মনে সাড়া তোলে।